করেছেন তাদের মধ্যে বন্ধু বান্ধব যেমন আছেন, পছন্দের অভিনেতারাও আছেন, বাকি যারা ছবির সঙ্গে যুক্ত মৃগয়া, তাদের জন্য অল দ্য বেস্ট। এবং এই ছবির পিছনে যে গল্পটা, সেখানে আমি যেটুকু জানি, একজন আমাদের কলকাতা পুলিশেরই একজন, তার আইডিয়া। সো কাজেই বাস্তবধর্মী ঘটনা এর আগে আমরা দেখেছি, মানুষের ভালো লেগেছে, এবং এই ঘটনাগুলো আমার মনে হয় সিনেমার পর্দায় উঠে এলে মানুষও দেখতে চায়। তো মৃগয়া টিমকে অল দ্য ভেরি বেস্ট। এটা অভিরূপের কৃতিত্ব। ও সবাইকেই আলাদাভাবে পোর্ট্রে করার চেষ্টা করেছে, যেভাবে দর্শক আমাদের সবাইকে দেখে এসছে সেইভাবে বেসিক্যালি রাখার চেষ্টা করেনি। তো দেখার বিষয় সেটা কিভাবে ওয়ার্ক করেছে। অবভিয়াসলি দেখো, রিস্ক না নিলে বড় হয় না কোনো বিষয়। তো সেই ক্ষেত্রে দেখার বিষয় যে কতটা ভালো হয় এবং সবার কেমন লাগে। আমার বিশ্বাস যে অভিরূপ আমাদের জেনারেশনের সব থেকে প্রমিসিং ডিরেক্টরদের মধ্যে একজন। ও যে কাজটা করে তাতে খুব বিশ্বাস করে, অনেকটা ফেথ নিয়ে করে। এবং আমার ক্যারিয়ারে আমি এরকম নানান ডিরেক্টরদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি যারা আমার জেনারেশনে, এবং তারা খুব প্রমিসিং। সেটা কথাগত হতে পারে, সেটা অভিরূপ হতে পারে, সেটা দিব্য হতে পারে, সেটা অরিত্র হতে পারে যে সর্বশ মন্দিরে বানিয়েছিল। আই থিঙ্ক আই এম ভেরি ব্লেসড যে আমাদের জেনারেশনে যারা সব থেকে প্রমিসিং ডিরেক্টরস, তারা সবাই বিশ্বাস করেন যে আমার সঙ্গে তাদের কাজ করতে ভালো লাগবে, বা আমাকে একটা কাজ দিলে আমি সেটা ভালো করে করতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই এম দ্য মোস্ট এক্সাইটেড অ্যাবাউট ফিল্মস ফার্স্ট। আমার বিশ্বাস যে দর্শকরা এই সিনেমাটির ট্রিটমেন্টের ব্যাপারে সব থেকে বেশি এক্সাইটেড। অবভিয়াসলি একটা পুলিশদের নিয়ে গল্প এবং একজন ক্রিমিনালকে ধরতে চাওয়ার গল্প, বাট সেটাকে যেভাবে ট্রিট করা হয়েছে সেভাবে বাংলা সিনেমায় আমরা সচরাচর কাজ করার সুযোগ পাই না। একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ড্রামা, একদম যেভাবে একটা মাস অ্যাকশন ড্রামা শুট করা উচিত সেভাবে। And I think ঋত্বিক দা, অনির্বাণ দাকে এভাবে কেউ কোনোদিন দেখেনি। আমি তবুও অ্যাকশন করেছি আমার ক্যারিয়ারে। সব মিলিয়ে আই এম ভেরি এক্সাইটেড, ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড যাতে আমাদের অডিয়েন্স দেখেন এবং বলেন কেমন লাগে। থ্যাংক ইউ। রাশ আজকে 4র্থ সপ্তাহে ঢুকলো, প্রবেশ করলো, এবং রাশ নিয়ে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি গত 4 সপ্তাহ ধরে। আমার আশা যে রাশ আরো অনেকদিন সিনেমা হলে থাকবে। তার মাঝখানে অবভিয়াসলি আজকে মৃগয়া প্রিমিয়ার, কাল থেকে মৃগয়া রিলিজ করবে। আমি বিশ্বাস করি যে নর্মালি যে কোনো অভিনেতার ক্ষেত্রে একটু গ্যাপ থাকা ভালো, আর সবসময় সেটা আমাদের হাতে থাকে না। এবং আমাদের প্রডিউসারদের একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকে, একটা রিলিজের স্ট্র্যাটেজি প্ল্যান থাকে, রিলিজ ডেট কোনটা ভালো আমাদের জন্য সেটা থাকে। এই সব মিলিয়ে আমার মনে হয় যে আজকের দিনটাই আমাদের জন্য বেস্ট পসিবল দিয়েছিল। আই এম ভেরি কিক যে একসঙ্গে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারার ছবি, ভিন্ন স্বাদের ছবি সিনেমা হলে চলছে এবং দেখা যাবে। লাস্ট সম্পূর্ণ পারিবারিক একটি সিনেমা, একটা ছেলে তার গ্রামে ফেরে এবং ফিরে তার জীবন কিভাবে পাল্টে যায় সেই নিয়ে। এবং মৃগয়া একটি অ্যাকশন ফিল্ড কপ ড্রামা, সে দুটো সিনেমা সম্পূর্ণ আলাদা। আমি আশা করবো যাতে আমাদের অডিয়েন্স দুটোই দেখেন এবং দুটোই উপভোগ করেন। থ্যাংক ইউ। খুব এক্সাইটেড আমি, যেটা আমি এতক্ষণ বলছিলাম, মৃগয়ার ট্রেলারটা আমার দেখতেও ভালো লেগেছে। আমি নিজেই বহুবার দেখেছি। আমি ওয়েট করেছিলাম আজকের জন্য যে কবে সিনেমাটা আসবে, কবে দেখতে পাবো। তো আজকে সেই দিন। এভরিবডি লুকস সো গুড ইন দিস ফিল্ম, সবাইকে এত ভালো লেগেছে। বাট পারফরমেন্সেস কেমন হয়েছে, গল্প কেমন হয়েছে সেটা তো দেখলে বুঝতে পারবো। বাট ইউ ক্যান ফিল, অ্যান্ড ট্রেলার হ্যাজ হিটেড, মানে হিট মি হার্ড। তো আমি খুব মানে কি বলবো, আমি ভেরি এক্সাইটেড টু ওয়াচ ইট, অ্যান্ড লেটস সি, আই এম লুকিং ফরওয়ার্ড টু। প্রত্যেকের চরিত্র থেকেই একদম অন্য রকমের চরিত্র প্রত্যেকেই প্লে করেছে, তো সেটা নিয়ে খুব ডিফারেন্ট। ওই জন্যই ওটাই বললাম যে ট্রেলারটা যখন এসছে আমার ওটাই খুব ভালো লেগেছে যে আমি বিক্রমকে কমপ্লিটলি, তাও আমি বিক্রমকে অ্যাকশন করতে দেখেছি। আমি জীবনের ঋত্বিকটাকে কোনোদিন আই হ্যাভ নেভার সিন হিম ডুইং ইট। অনির্বাণ দা, মানে তারপরে তোমার সৌরভের লুকটা তো মাথাটা খারাপ হয়ে গেছে আমার। আমি ওকে পার্সোনালি বললামও যে মানে খুব ভালো লাগছে সবাইকে। তো আমি খুব ফাইনালি আমাদের এতদিনের পরিশ্রমের পর ফাইনালি 27শে জুন, মানে আগামীকাল ছবিটা দর্শকের হয়ে যাবে এবং সবার হয়ে যাবে। এবং এই মোমেন্টটা সবসময় একটা এক্সাইটমেন্ট কাজ করে, একটা নার্ভাসনেস কাজ করে। বাট আমরা এন্টায়ার টিম খুব শিওর এই ছবিটা নিয়ে। আশা করছি দর্শকের ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ থিয়েটারে এসে ছবিটা দেখুন, শিওর ভালো লাগবে। সব পরিবারে দেখার মতন ছবি, সো অবশ্যই সিনেমাটা থিয়েটারে মূলত মৃগয়া ছবিটিতে তুমি কোন ক্যারেক্টারটা প্লে করছো, কি রোলেতে তোমাকে দেখা যেতে চলেছে? দেখো, আর কয়েক ঘন্টার অপেক্ষা, বেশি কিছু বলবো না। বাট আমি বলতে পারি যে আমার এই ছবিটা
চরিত্রটার মাধ্যমে সোসাইটির বেশ কিছু লেয়ার্স এক্সপোজ হতে চলেছে। যেমন এই ছবিটাতে অ্যাকশন রয়েছে, থ্রিল রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, একটা ইনভেস্টিগেশন নিয়ে গল্প, দুর্দান্ত অভিনেতারা রয়েছে। প্রচন্ড এক্সাইটেড। আমি কিছুদিন আগেই অনির্বাণ দার সাথে একটা সিরিজ করলাম, ঋত্বিক দার সাথে একটা সিরিজ করলাম, তো আবার মানে ওদের দুজনকে একসাথে একটা বড় পর্দায় দেখা এবং ইটস আ অ্যাকশন মুভি, তো রিয়েলি ভেরি এক্সাইটেড। মানে আমি হচ্ছি ফ্যান অফ বেঙ্গলি সিনেমা, তো কামিং হিয়ার অ্যান্ড ওয়াচিং দিস নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আশা করি, আমি এখন ঢুকতে পারিনি ছবিটা দেখতে, বাট হ্যাঁ প্রচন্ড এক্সাইটেড। সেম অ্যাকশন মুভি অ্যাকচুয়ালি আমার কারণ প্রত্যেক বাঙালি দর্শকের খুব ভালো লাগে এবং কম হয়, তো এই যে হয়েছে এটা অবশ্যই কেউ মিস করবে না, ডেফিনেটলি সবাই দেখতে পারবে। এখন খুব ভালো ভালো রিলিজ সামনে আসতে চলেছে, তো বাংলা মুভি মনে হচ্ছে আবার ওই চমকটা আমরা ফিরে পাচ্ছি। সো ভেরি মাচ আমরা অনুবাদ দেখছি কিছুদিন পরে নবগ্রহটা। হ্যাঁ বিষ্ণুপ্রিয়ার চরিত্র, সবার তোমার কেমন লাগছে? খুবই ভালো। মানে আমি যখন ও আগে একটা সিরিয়াল করতো, সেখানেও বিষ্ণুপ্রিয়ার চরিত্র অভিনয় করতো এবং সেখানে আমার মনে হতো কি ওর থেকে বেটার কেউ জাস্টিস করতে পারেনি সেই ক্যারেক্টারটা। অ্যান্ড অ্যাগেন গেটিং কাস্টেড ইন আ মুভি উইথ দ্য সেম ক্যারেক্টার, আমার মনে হয় ওই একটা জিনিস লোকে দেখেছে বলেই সে হ্যাজ গট রিকাস্টেড। অ্যান্ড আমিও প্রচন্ড এক্সাইটেড, মানে ইটস আ হিউজ থিং। ভেঙ্কটেশ আর দাক্সি মিডিয়া দুজনে মিলেই করছে, তো রিয়েলি ভেরি এক্সাইটেড। ওরাও একদম অন্যরকম লুকে আছে এবং অভিনয় আমার খুব পছন্দের একজন ডিরেক্টর, এবং যে অভিনেতারা আছেন এই ছবিতে তারা প্রত্যেকে খুব পছন্দের এবং ইউনিক অভিনেতা। তো আমি ওয়েট করে আছি ছবিটা দেখার জন্য, কারণ এটা সত্য ঘটনা আমরা খুব এক্সাইটেড এবং অভিরূপ দারুণ একটা ছবি বানিয়েছেন। এখানকার গল্প বাংলা ছবি, বাংলা এখানকার গল্প, এখানকার কবের গল্প এবং কমার্শিয়ালি প্রেজেন্ট করা হয়েছে। সো আই এম রিয়েলি আমিও তাই সেম, খুব ভালো লাগছে। যে কজন অভিনেতা অভিনেত্রী রয়েছে তারা প্রত্যেকেই আমাদের সবার খুব প্রিয়, এবং তারা যে মানে কিরকম তারা পারফর্ম করতে পারেন এটা আমাদের সবারই একটা আন্দাজ আছে। তার সত্ত্বেও বলবো যে এখানে চরিত্রগুলো এত অন্যরকম ভাবে মনে হচ্ছে দেখতে পাবো। এর আগে হয়তো এরকম ভাবে ঋত্বিক দাকে বা সৌরভকে, অনির্বাণ দাকে হয়তো এইভাবে দেখিনি, তো ওইটাই খুব এক্সাইটেড লাগছে যে মানে আলটিমেটলি অভিনেতারা যখন এরকম চরিত্র পান সেটা তো খুব এক্সাইটিং হয়, যে নিজের থেকে বেরিয়ে অন্য কিছু করা। আমার মনে হয় যে এই উদ্যোগটা খুব ভালো। এরকম কাজ আরো হওয়া উচিত, যেখানে আমরা যেভাবে অভিনেতাদেরকে চিনি তার থেকে বেরিয়ে অন্যরকম ভাবে দেখতে পাচ্ছি। তো এটা খুব এক্সাইটিং। পছন্দের প্রায় সব অভিনেতাই এখানে কাজ করেছেন, যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। সেটা ঋত্বিক হোক, বিক্রম হোক, অনির্বাণ হোক, সৌরভ হোক, মানে এই চারজন আমার খুবই ফেভারিট। আর তাদের পারফরমেন্স রিয়েলি ইন্টারেস্টিং। সুস্মিতা রয়েছে, অনন্যা রয়েছে। সুস্মিতা কোনো একটা আইটেম করেছে যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার যেটা মনে হয় যে একদম হার্ডকোর জনরার একটা ছবি, মৃগয়া মানে শিকার। তার মানে পপেদের লাইফ, তাদের মুভমেন্ট, সেটাকে নিয়েই এই সিনেমা। একটা ক্রাইমের কোন একটা দিক উন্মোচিত হবে। উই আর রিয়েলি এক্সাইটেড। বাংলা সিনেমা ভালো হলে মানুষ যাচ্ছেন, আমাদের গৃহপ্রবেশ খুব সাকসেসফুলি মানুষ দেখছেন, পছন্দ করেছেন। এবার তার সঙ্গে সঙ্গে এটা একটা অন্য ধারার একদম সিনেমা এলো, অর্থাৎ পরপর দুটো একই রকমের স্বাদের খাবার নয়, মনের খাবার নয়। তো ডেফিনেটলি শুভেচ্ছা পুরো টিমকে, শুভেচ্ছা রইল। আর অভিরূপ ঘোষ তার জীবনের প্রথম সিনেমা, সেখানে আমি মূল চরিত্রে ছিলাম, আমি রজতাবদা, এবং পুরো টিমকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে প্রচুর খরচ করে, মানে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ছবিতে 2 থেকে 3 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। যারা ইনভেস্ট করেছেন তাদের অনেক সাহসের পরিচয় তারা দিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে এত বড় স্কেলে ইনভেস্টমেন্ট এবং এই ছবির ইউনিক যে জায়গাগুলো, আমরা বাংলার সেরা অভিনেতাদেরকে নিয়ে কাজ করেছি এমন ভাবে যাদেরকে আপনারা এই ধরনের পারফরমেন্স কখনো দেখেন। ঋত্বিক চক্রবর্তী কিংবা অনির্বাণ, এরা এরকম উড়ে এসে মারামারি করতে পারে, এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড, অন্তত সিনেমা লাভার হিসেবে আমাদের কাছে। সেই জায়গায় অবশ্যই ছবিটা একটা খুব ইম্পর্টেন্ট সোশ্যাল মেসেজ নিয়ে কাজ, এবং অনেকদিন বাদে আগে যেরকম গ্রাম বাংলার মফস্বলে আমরা প্রোগ্রাম করতে যেতাম, মাইকে অ্যানাউন্স হতো করে, সেই প্রপার অ্যানাউন্সমেন্ট আবার ফিরে
ফিরে এসছে এই মৃগয়া ছবি থেকে, নাচে গানে পরিপূর্ণ জমজমাট রঙিন বাংলা ছবি। এইটাই ছবির একমাত্র ট্যাগলাইন হওয়া উচিত এবং ছবির মধ্যে সমস্ত কিছু আছে। এবং আমি অনুরোধ করবো সকল দর্শকদেরকে যে আজকে আমাদের প্রিমিয়ার শো বটে, কাল থেকে সমস্ত হলে চলে আসছে। ছবির ডিস্ট্রিবিউটাররা তাদের বেস্ট এফার্টস দিয়েছেন যাতে শুধু কলকাতা শহর নয়, সমস্ত জেলার যত রকমের হল আছে 70-80টা হলে আমরা ভালো ভালো শো টাইম দেওয়ার চেষ্টা করেছি। ডিস্ট্রিবিউটাররা সহযোগিতা করেছেন। আমি বলবো যে হ্যাঁ, সবার মানে সিনেমা অডিয়েন্স হিসেবে আমারও এবং অডিয়েন্সের একটা আমাদের জেনারিক বিহেভিয়ার, আমরা খুব ল্যাব খেয়ে যাই, ভাবি যে কবে আবার টিভিতে দেবে, দেখে নেবো, ওটিটিতে চলে আসবে। আমি দায়িত্বের সাথে বলছি এই ছবিটা বানানো হয়েছে যেভাবে, তার অডিও ভিজুয়াল যে প্রেজেন্টেশনটা, সেটা ওটিটিতে আপনি হয়তো দেখতে পারেন, সস্তায় হবে, কিন্তু দেখে মজা পাবেন। অবশ্যই হলে এসে দেখুন, তার কারণ 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 60 টাকা যাই খরচ করবেন, হল থেকে বেরিয়ে যখন যাবেন, আমি দায়িত্বের সাথে এই 10 ডাইমেনশন এন্টারটেনমেন্টের প্রোডাকশনের একটা ক্ষুদ্র অংশীদার হিসেবে আপনাদের দায়িত্বের সাথে একটু কথা বলতে পারি, হল থেকে বেরিয়ে আপনাদের সেই টাকার ভ্যালুয়েশনটা উঠে যায়। হলে আসুন, কমেন্ট করুন, রিল বানান, স্কুপ বানান, মিম, ট্রোল যা খুশি করুন, কিন্তু এনগেজ করুন ছবির সাথে। কি বলবে এটাকে? খুব এক্সাইটেড। এরকম একটা স্টারকাস্ট অভিরূপ ডিরেক্ট করেছে, অনির্বাণ আর ঋতিকের প্রথমবার অ্যাকশন করবে, বিক্রম, প্রিয়াঙ্কা দি। আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ অল অফ দেম টুগেদার। মুভিটাতে একটা সুন্দর মানে শর্মা স্যারের একটা গান রয়েছে যেখানে সুরতাকে এখন সুন্দর লুকসটা দেখা গেছে, তো সেটাকে যদি সুরতা কি অবভিয়াসলি সুস্মিতাকে একটা অন্যভাবে দেখা গেছে, সৌরভটাকে একটা অন্যভাবে দেখা গেছে। সো আই থিঙ্ক খুবই এজি লাগছে দুজনকেই ভিন্নভাবে। আই থিঙ্ক আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ অল অফ দেম টুগেদার। এবং আমরা সকলে জানি যে তোমাদের পুজোতে একটা মুভি রিলিজ করছে, তো সেটা নিয়ে যদি একটু কিছু বলো। আমরা আজ সারা দুপুর দেবী চৌধুরী নিয়ে কথা বলেছি, কালকে সারাদিন দেবী চৌধুরী নিয়ে কথা বলবো, কিন্তু এখন আমরা শুধু মৃগয়া নিয়ে কথা বলবো। এইটা যখন আমরা রাশের প্রমোশন চলছিল, প্রচুর মৃগয়ার গল্প শুনছিলাম, তো সেই জন্য এক্সাইটমেন্ট বিল্ড আপ হয়ে আছে। সুস্মিতার গানটা দেখেছি, সব দিকে ওকে সকালবেলাই বলে দিয়েছি অল দ্য বেস্ট হিরো, খুব ভালো হোক। চাইছি যে ওর প্রত্যেকটা ছবি খুব ভালো করুক, কারণ প্রত্যেকটা ছবির সাথে ভীষণ করে ইনভলভ থাকে। সো ওর জন্য তো এক্সট্রা উইশেস আছে। রক্তবীজ 2 মৃগয়ার যে গান আমি করেছি, সেই গান গেয়ে আমার খুব ভালো লেগেছে। মিউজিক ভিডিও ইজ এক্সেলেন্ট, ট্রেলার দারুণ এবং অনেকেরই খুব আগ্রহ আছে, যেহেতু ছবি পরিচালনায় বা ছবির কাহিনী বিন্যাসে বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে, সেরকমই আমি শুনেছি, পুলিশের অভিজ্ঞতা। কাজেই এটা খুব থ্রিলিং হতে চলেছে বলেই আমার বিশ্বাস।